চলে গেল ওইদিকে। তো ফাইনালি আমরা ঝড়খালি, তো আমরা এখন যাচ্ছি সুন্দরবনে খুব কাজ। ওই জন্য ঘুমাচ্ছে। পুজো শেষ, শীত শুরু, আর এই শীতের শুরুতে আমরা একদিনের ছুটিতে বেরিয়ে পড়েছি ঘুরতে। এখন আমরা আছি সুন্দরবনের প্রবেশদ্বার কৈখালী। এখান থেকে বোটে করে যেতে হবে আমাদের আজকের গন্তব্য। আজ এই ভিডিওতে দেখাবো সুন্দরবনের একটি অব্বিট জায়গা ঝড়খালি। আপনি ভ্রমণ পিপাসু বাঙালি হলে ঝড়খালি নামটা অবশ্যই শুনেছেন, যেখানে গেলে দেখা মিলবে রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি ময়ূর, কুমির। হাতে মাত্র একদিনের ছুটি, কোথায় যাবে ঠিক করে উঠতে পারছে না তো? তাহলে একবার এই ঝড়খালি কথাটা ভেবে দেখতে পারেন। আর আজকের আমি যাচ্ছি সুন্দরবনে একটা অফবিট জায়গা যেটার নাম ঝড়খালি। আর ঝড়খালি যাওয়ার জন্য আমরা অন্য রুট চুজ করেছি, যেটা হচ্ছে কি যে জয়নগর থেকে জামতলা, জামতলা থেকে কৈখালী, আর কৈখালী থেকে লঞ্চ ভাড়া করে ঝড়খালি। তো সেই রুটেই আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি সবাই আসে ক্যানিং রুটে, আর এখন আমি যে আস্তে আস্তে শুরু হতে চলেছে, আর সেই টাইমে আমরা বেরিয়ে পড়েছি ঝড়খালি ঘুরতে। দেখা যাক ঝড়খালি থেকে কী আছে। যে ব্যাঘ্র প্রকল্প এগুলো আছে, যা থাকে সেটাও আমি দেখবো, আর তোমাদের ভার্চুয়ালিভাবে দেখাবো। তার জন্য ভিডিওতে কন্টিনিউ করতে হবে। তো চলো, এদিকে দেখতে পাচ্ছ সুন্দরবন, আর এদিকে হচ্ছে কৈখালী, এইদিকে জায়গা আছে, আর এই হচ্ছে সোজা যাবে ঝড়খালি। আমরা এখন যাচ্ছি সুন্দরবনের খুব কাছ দিয়ে। তো দেখতে পাচ্ছ, দেখতে পাবে কি জানি না, আমার ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছে। দেখো এখান থেকে এই জঙ্গলটা, পুরো ডান দিকে জঙ্গলটা জাল দিয়ে ঘেরা আছে, মানে দেখো। তো এই জাল টপকে যাতে বাঘ এপারে না আসে, তার জন্য ওই জালগুলো দেওয়া ঘেরা। তাও জল টপকে অনেক, জল খাওয়ার জন্য অনেকে চলে আসে। দেখো এই জায়গাটা, দেখো এই পুরোটা জাল দেওয়ায়। এই দেখতে দেখতে আমরা চলে এসেছি ঝড়খালি খেয়াঘাট, আর এখান থেকে আমরা যাব ঝড়খালির চিড়িয়াখানা। নামার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য আগে থেকে অপেক্ষা করছিল এখানকার কিছু গণ্যমান্য ব্যক্তি। তো ফাইনালি আমরা চলে এসেছি ঝড়খালি ফেরিঘাট, আর এই ফেরিঘাটে অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে আমার পিছনে দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে সুন্দরবনে ঘুরতে যাওয়ার জন্য এগুলো বুক করে যায়। 1700 টাকা থেকে স্টার্টিং আছে, মানে পার হেড, মানে পার পিছু বলতে লোক পিছু, মানে কে কতজন যাচ্ছে সেই হিসাবে। আর চলো ঝড়খালি চিড়িয়াখানা ব্যাঘ্র প্রকল্পে যাই, গিয়ে দেখাবো কী কী আছে। আর এই দেখতে পাচ্ছ ফেরিঘাটটা ঝড়খালি। তো ফাইনালি আমরা ঝড়খালির, মানে যে ব্যাঘ্র প্রকল্প আছে সেই জুতো চলে এসেছি। মানে চলে এসেছি বলতে এখনও এন্ট্রি পয়েন্টে ঢুকিনি, এখন একটু মানে সাইডে একটা রাস্তা মতো আছে, জঙ্গল মতো, যেখানে ফটো তোলা যায়, ভিডিও করা যায়। তো আমরা সেখানেই আছি। তো জায়গাটা দেখো খুব সুন্দর লাগছে।
আর ঝড়খালির যে ব্যাঘ্র প্রকল্প আছে মানে যে চিড়িয়াখানাটা আছে তার মধ্যে ঢোকার সময় ফার্স্ট এটাই নজরে পড়বে চোখে, যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এখানে মানে যে জীবিকাটা হয় এখানকার লোকেদের, সেই জীবিকাটা এখানে একটা মূর্তি মতো করা আছে, মানে দেখানো আছে। যেমন এখানে দেখতে পাচ্ছ একজন জলে দাঁড়িয়ে আছে, তারপর সবাই দাঁড় কাটছে মানে নৌকা নিয়ে এরকম মাছ ধরছে, এরকম একটা জীবিকার মতো এটা দেওয়া আছে এখানে। এটা একটা খুব সুন্দর জায়গা, মানে দেখতে খুব সুন্দর লাগছে। এখানে প্রবেশ করার সাথে সাথে এরকম বোর্ড অনেক দেখতে হবে যেখানে লেখা রয়েছে এখানে কি কি রয়েছে। আর এটাই হলো চিড়িয়াখানার প্রধান প্রবেশদ্বার, এখান থেকে টিকিট কেটে প্রবেশ করতে হবে ভিতরে। এখানে বড়দের জন্য 30 টাকা, ছোটদের জন্য 10 টাকা টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। আর এখানে কি কি করবে না করবে আর তার কিছু নিয়ম এখানে লেখা রয়েছে। সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক ঝড়খালি শুভ উদ্বোধন হয়েছিল 12ই মার্চ 2024। এটি ঝড়খালি চিড়িয়াখানা নামে পরিচিত না হলেও সুন্দরবন টাইগার রিজার্ভ অ্যান্ড বন্যপ্রাণী পার্ক পরিদর্শনের জন্য এটি গুরুত্বপূর্ণ স্থান। এটি মূলত বাঘের পুনর্বাসন কেন্দ্র, যেখানে বাঘেদের যত্ন ও রক্ষণাবেক্ষণ করা হয়। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এটি একটা গুরুত্বপূর্ণ স্থান। সুন্দরবনের বাসন্তী ব্লকের সমবায় এলাকায় অবস্থিত ঝড়খালি ইকো ট্যুরিজম নির্জন শান্ত জায়গা, জঙ্গল প্রেমীদের একেবারে নিরাশ করবে না। সুন্দরী ম্যানগ্রোভের জঙ্গল আলিঙ্গন করে রেখেছে ঝড়খালিকে। ঝড়খালির অন্যতম আকর্ষণ বাঘ উদ্ধার কেন্দ্র। প্রায় 3 একর জমি নিয়ে তৈরি এই কেন্দ্রটি। আহত বাঘেদের শুশ্রূষা করার জন্য আনা হয় এখানে সপ্তাহে 7 দিন। বাঘ উদ্ধার কেন্দ্র পর্যটকদের জন্য খোলা থাকে সকাল 8:30 থেকে বিকাল 4টে পর্যন্ত। দূর থেকে হলেও বাঘের দেখা আপনি পাবেন। বাঘের খাঁচার পাশে একটি সরু জলাশয় আছে। কুমিরের দেখা অবশ্যই সেখানে পাবেন। নাম না জানা অসংখ্য গাছ দিয়ে পুরো এলাকাটি ঘেরা। বাইরে চড়া রোদ হলেও ভিতরটি শান্ত, বেশ ঠান্ডা। মাঝে মাঝে বাঘ এবং কুমিরের প্রতিবেশী হিসাবে দেখা মিলবে বাঁদরেরও। আছে 2-1টা পাখি, 2-1টা নয়, ময়ূর, ঈগল আর বাজ পাখি একটা জায়গায় দেখা মিলবে। আর তার পাশে রয়েছে বাচ্চাদের জন্য পার্ক। ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখা দিল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, আর সামনে ঘুমিয়ে রয়েছে কুমির। কিছুটা দূর এগিয়ে আসার পর চোখে পড়লো বাঁদর আর পাখিদের ঘর, যেখানে রয়েছে ময়ূর, ময়ূরী, বাজ আর ঈগল। আর একটা কথা বলবো, এখানে কুমিরগুলো দেখলে হয়তো মনে হতে পারে এগুলো হচ্ছে স্ট্যাচু, কিন্তু আসলে না, কুমিরগুলো সত্যি। আমরা তো পরীক্ষা করার জন্য ওটাকে একটু খোঁচা মেরেছিলাম, সঙ্গে সঙ্গে হাঁটা বন্ধ করে দিয়েছিল। কুমির হয়তো ভাবছিল আমাদেরকে গিলে খাবে, কিন্তু সেটা আর হলো না। আমরা তো আর বাইরেই আছি, ভিতরেই যাইনি। ঝড়খালি জঙ্গলের ভিতরে মানে ব্যাঘ্র প্রকল্পের চিড়িয়াখানার ভিতরে, সেখানে একটা বাঘ দেখেছি, বাঘটা অনেক দূর থেকে দেখেছি, আর কিছু কুমির দেখেছি শুয়ে আছে। আর কিছু থাকুক না থাকুক, বানরটা তুমি ভরপুর পেয়ে যাবে, টানাটানি করতে পারে, টানাটানি করতে পারবে যদি আসো, খাবার টাবার নিয়ে আসো ভালো করে। তো এখন সামনে দিকে যাচ্ছি, যদি কিছু থাকে দেখবো, দেখাচ্ছি। চলো, দেখো জঙ্গল সব এদিকে আলাদা। আলাদা এই বাঘ বাঘ জঙ্গলের ভিতরে একটা আওয়াজ হচ্ছে, ভামাইয়ের আওয়াজ হচ্ছে, বাঘ উঠে গেছে। হ্যাঁ, ওই দেখো, ওই দেখো। এখন আছি আমরা ঝড়খালি ব্যাঘ্র প্রকল্প মানে ব্যাঘ্র প্রকল্পের ভিতরে। তো ভিতরে কিছু অ্যাক্টিভিটি বলতে কিছু বাচ্চাদের জিনিসপত্র রয়েছে, মানে বাচ্চাদের খেলার জিনিস, দোলনা থেকে শুরু করে ঘোড়া জিনিস থেকে শুরু করে এরকম কিছু জিনিস। আর রয়েছে মানে একটা বাঘ দেখেছি, 2টো ময়ূর দেখেছি, কুমির তবে অনেকগুলো দেখেছি, বাঁদর তবে অনেকগুলো দেখেছি, আর কাঁকড়া দেখেছি। আর দেখো ভিতরটা কেমন, এখানে কিছু বসার জায়গা রয়েছে, সব রকমভাবে বসার জায়গা রয়েছে। দেখো এগুলো বসার জায়গা সব, আর এইসব ফুল চাষ হয়েছে ভিতরে। এবার আমাদের বাড়ি ফেরার পালা, তাই আমরা বেরিয়ে পড়লাম চিড়িয়াখানা থেকে। আর এখানে সমস্ত রকমের দোকান দেখতে পাবে, ভাতের হোটেল, নানা রকমের খাবার ও জিনিসপত্রের দোকান। চাইলে এখান থেকে সুন্দরবনের স্মৃতি হিসেবে কিনে নিতে পারেন কিছু জিনিস। ফেরার সময় সবার প্রথমে নামি, লাস্টে নামিয়ে প্রথমে চলে আসবি।
ঘুরে ভালো লেগেছে? ঘুরে ভালো লেগেছে? দারুণ দারুণ বলো, দারুণ বলো, দারুণ দারুণ লেগেছে। মানে যেখানেই যাও না কেন, বাড়ির একটুখানি পাশেই যাও, গ্রুপ মিলে গেলে আনন্দ সীমা থাকবে না আমাদের, এটাই ব্যাপার। বাড়ির পাশে থাকলেও সবাই মিলে থাকলে একটা আলাদা আনন্দ। তো আমরা এখানে এসেছি একটা আলাদায়, মানে নিজেদের স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি। আবারও হবে এরকম ট্রিপ, তাই তো? আবারও হবে যদি হয়। চলো। বোট থেকে দেখা মিলল সুন্দর করে সাজানো কৈখালীর সুন্দর দৃশ্য। তাই দেখতে দেখতে চলে আসলাম কৈখালীর খেয়াঘাটে। আর দেখতেই পাচ্ছ কৈখালী মানুষজনের ভিড়। আজ ঝড়খালি ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে যাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।